आज আমি বানাবো পাকা বেলের শরবত। দেখুন একটি পাকা বেল আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা নারকেল কুড় পেছন দিয়ে একটু এরকম আঘাত দিয়ে দিয়ে বেলটাকে আমি ভেঙে নেব। এবার এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলটাকে ভেঙে নিলাম। এবার একটা পরিষ্কার পাত্রে আমি এই যে ভেতরের অংশটাকে একটু বাইরে বার করে নেব। এইভাবে ভেতরে যতটা শ্বাস আছে সবকে আস্তে আস্তে ধীরে ধীরে বার করে নিতে হবে। এবার এর মধ্যে থেকে যে বীজগুলো আছে সেগুলো ধীরে ধীরে একটু আলাদা করে নিতে হবে। যে বীজগুলো আছে সেগুলোকে আলাদা করে নিতে হবে। বেলের সমস্ত শাঁসটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর হাতে করে যতটা পেরেছি বীজটা আর বীজের চারপাশে যে জেলির মতো একটু পদার্থ থাকে সেটা বার করে নিয়েছি। এবার আমি এতে অল্প ঠান্ডা জল মিশিয়ে নেব, বেশি জল দেবো না। দিয়ে এইভাবে একটু স্ম্যাশ করে করে এই শাঁসটাকে আমি কিছুক্ষণ জলে রেখে দেব, যাতে যে ডালাগুলো আছে সেগুলো জলের মধ্যে ভালোভাবে গুলে যায়। এভাবে একটু স্ম্যাশ করে দেবো আর কিছুক্ষণ জলে আমি এটাকে ভিজিয়ে রাখবো। এটাকে ভিজিয়ে আমি একদম মাখো মাখো করে নিয়েছি, এটা পাতলা হয়ে গেছে। এবার এইরকম একটা নেটের জালি ছাঁকনির মতো নিয়ে নিয়েছি আর একটা ছোট ডেস্কি নিয়েছি। এবার এটাকে এর মধ্যে রেখে ধীরে ধীরে এটাকে আমি ছেঁকে নেব। এর ফলে এর মধ্যে বীজ রেস যা কিছু থেকে থাকবে সেগুলো আটকে যাবে। এভাবে ছিপে ছিপে আমি সমস্ত পালটাকে বার করে নেব। বাটিটার মধ্যে হালকা জল দিতে থাকবো আর ঢালতে থাকবো, আবার এটাকে ছেঁকে নেব। দেখুন পাল্পটা অনেকটাই বেরিয়ে গেছে। এইভাবে চিপে চিপে আমি সমস্ত পাল্পটা বার করে নেব। এর পেছনেও পাল্পটা আমি এইভাবে বার করে নেব। চিপে চিপে এই যে জালি জালিগুলো আর অল্প যে বীজ ছিল সেটাকে আমি এইভাবে চিপে বার করে এটাকে আমি ফেলে দেব। এবার সমস্ত যে পাল্পটা হয়েছে সেটা এরকম জল দিয়ে পাতলা করে দেখুন এইভাবে গুলে নিলাম, ভালোভাবে চামচে করে তুলে নিলাম। এবার এটাকে আমি একটা গ্লাসে পরিবেশন করব। এবার এটাকে ভালোভাবে আমি গুলে নিয়েছি, এবার গ্লাসে আমি ঢেলে নিলাম। এখানে আমি চিনির ব্যবহার করলাম না, কারণ এই বেলটা খুবই মিষ্টি, যার জন্য আমি চিনি দিলাম না। আর উপরে কিছুটা বরফের কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু গুলে নিলাম। বেলের শরবত আমার রেডি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, গরমে তো খুবই ভালো লাগে আর শরীরের পক্ষে খুবই উপকার। এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।